তেল করছে আমার কাছে, বুঝলেন? বলে কি আমার বাড়িওয়ালাটা ফের বলছে কি গায়রুল্লাহর কাছে চাওয়া শিরক। তা আমি বললাম কি তুমি যে আমার কাছে তেল পড়াইতে এসেছো রোগ ভালো করার জন্য, তো আমিও তো গায়রুল্লাহ, গায়রুল্লাহ মানে যে আল্লাহ না, ওর কাছে যদি সাহায্য নিতে যাও তো শিরক হবে, তো আমিও তো গায়রুল্লাহ জি, তো আমার কাছে তেল পড়াইতে এসেছো তো এটা শিরক হয়ে যাবে, বলো তোমার স্বামীকে আল্লাহর কাছে দিয়ে তেলটা পড়িয়ে দিয়ে আসো। গায়রুল্লাহ কথা বলতে শিখে গেছে, বুঝছেন? মানে আল্লাহ বাদে অন্য কারো কাছে চাওয়া এটাকে শিরক বলছে। আর আমার নবী কি বলছে জানেন? তাবরানী শরীফের মধ্যে এটা লেখা আছে, ইযা আদাল্লা আহাদুকুম শাইআন আও আরাদা আহাদুকুম আউলান ওয়া হুয়া ফি আরদিন লাইসা ফিহা আনিসুন ফালিয়াকুল ইয়া ইবাদাল্লাহি আগীসুনি ইয়া ইবাদাল্লাহি আগীসুনি ইয়া ইবাদাল্লাহি আগীসুনি ফাইন্না লিল্লাহি ইবাদুন লা নারাহুম ওয়া ক্বাদ কুল্লিবা যালিকা মাচালকে বলতো সুবহানাল্লাহ। আমার নবী বলছেন, পারানপুরের এক সাহেব, এ কার কাছে শিখেছে জানেন? এ ছাত্র হলো, লোকটা মরে আছে না বেঁচে গেছে বলতে পারছি না, এই যে কি বলে কানা কানা, আরে হাসা বলে একটা আছে না, কি বলে সামনে বলছিলাম নাম কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেঁচে আছে, আছে তো মনে হয়। এখন গায়রুল্লাহকে শিরক বলছে নাকি? বলতে পারে, লাইনে আসেনি কোথায়? আসবে না, জীবনে আসবে না, কারণ নবীর গোস্তাখি যে করে দেয় আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে তওবার সুযোগটাও আর দেয় না। কারণ তওবার সুযোগ যদি আল্লাহ দিয়ে দেয় তাহলে তো মাফি পেয়ে জান্নাতি হয়ে যাবে। গুস্তাখে বিনা শাস্তিতে জান্নাত দিবে আল্লাহ, এই জন্য গুস্তাখি যে করে দেয় আল্লাহ তাকে তওবার সুযোগও দেয় না। আর এই বন্দুক থেকে যখন পিস্তল থেকে গুলি বেরিয়ে যায় ফিরে আসে না, অনুরূপ নবীর গুস্তাখি করে যার ঈমান বেরিয়ে যায় ফিরে আসে না। এটা হাদিসে লেখা আছে, তাও আবার সাহাসিত্তার হাদিস গ্রন্থে লেখা আছে। ওই পাগলে বলেছিল ফতোয়া আলমগীরি, যেটা 500 জন ফকিহ মুফতি উলামায়ে কেরামকে নিয়ে औरंगजेब आलमगीर নিজের নেতৃত্বে হানাফি মাযহাবের উপর ফিকহের কিতাব রচনা করেছিলেন। ওই ফিকহের কিতাবে ও বলছে আমি লাল কলমে দাগ মেরে রেখেছি, কয়েক জায়গাতে ভুল আছে। নাউজুবিল্লাহ। ও আর কি জানে, বাংলাতে অনুবাদ নিয়ে মমতাজুল আর ও একই ব্যাপার, একই লাইনের লোক। এ বক্তব্য দেয় না, এর মতো ও মূর্খ তবে বক্তব্য দেয়। বাংলা কিতাব পড়ে, বাংলা কিতাব পড়ে বক্তা হয়। আলা হযরতের কানজুল ঈমানের উপরে বলছে লাল কলম দিয়ে দাগ মেরে দেখেছি, কয়েক জায়গাতে ভুল। যে আলা হযরত যতটা কিতাব নিজের জীবনে লিখেছেন, ওই কিতাবের সবটি কিতাবের কথা বলছি না, ফাতাওয়া রেসিবিয়া যেটা 30 খণ্ডের কিতাব, ওর মাথাতে যদি একবারে চাপিয়ে দেওয়া হয় কোমর ভেঙে যাবে। আর ও আলা হযরতের কানজুল ঈমানে বলে দাগ দিয়ে রেখেছে, কিতাবে ভুল আছে। ওই দলেরই লোকেরা বলছে গায়রুল্লাহর কাছে চাওয়া যাবে না, আল্লাহ বাদে অন্য কারো কাছে চাওয়া যাবে না। আর আমার নবী বলছে, আরে নবী বলি তো অনেক দূরের কথা। তাবরানী শরীফের মধ্যে লেখা আছে, বাইহাকী শরীফের মধ্যে লেখা আছে, জামিউস সাগীরের মধ্যে লেখা আছে। যেই হাদিসটা আপনার কাছে পড়লাম, আমার নবী বলছেন ইজা আরাদা আহাদুকুম শাইআন আদাল্লা আহাদুকুম শাইআন, তোমাদের মধ্যে কারো কোনো জিনিস যদি হারিয়ে যায়, আও আরাদা আউনান, অথবা তোমাদের মধ্যে কেউ যদি সাহায্য কারো কাছে চায়, যেমন অবস্থায় এমন জায়গায় আছে লাইসা ফিহা আনিসুন, এমন নির্জন জায়গাতে তোমাদের মধ্যে কেউ চলে গেছে, মানুষে দেখতে পাচ্ছে না, সাহায্যের প্রয়োজন আছে, বা কিছু তোমার যদি হারিয়ে যায়, তাহলে ওই জঙ্গলে বলবে ইয়া ইবাদাল্লাহি আগীসুনি, ইয়া ইবাদাল্লাহি আগীসুনি, হে আল্লাহর বান্দা আমার সাহায্য করো, হে আল্লাহর বান্দা আমার সাহায্য করো, হে আল্লাহর বান্দা আমার সাহায্য করো। আমার নবী বলছেন নির্জন জায়গাতে এইভাবে তোমরা যদি বলো, তো আল্লাহর কোনো বান্দা আছে, হতে পারে নেক আত্মার মধ্যে, হতে পারে নেক ওলির রূহের মধ্যে, আল্লাহর কোনো নেক জিন হতে পারে, তারা এসে তোমার সাহায্য করে চলে যাবে।
এবার সাহায্য চাওয়া আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে যদি শিরিক হতো তো আমার নবী কি শিরিকের শিক্ষা দিয়ে গেছেন? আমার নবী তো চাইতে বলছেন জঙ্গলে কিছু যদি হারিয়ে যায় আপনি বলেন আল্লাহ কোথায় হারিয়েছে আমার ঘোড়া ধরে দাও না, কাউকে বলতে হবে ভাই আমার ঘোড়া দেখেছো কি, একটু খোঁজ করে দাও না, ঘোড়াটা ভাগছে একটু ধরে দাও না, মানুষের কাছে সাহায্য নেওয়া যাবে। কিন্তু এখানে কাউকে দেখতেও পাচ্ছে না, বলে এমনি এমনি বলবে হে আল্লাহর বান্দা আমার সাহায্য করো, হে আল্লাহর বান্দা আমার সাহায্য করো। আমার নবী এটা বলছে না হে আল্লাহ আমার সাহায্য করো, হে আল্লাহ আমার সাহায্য করো, এটা নবী শিক্ষা দিলেন না। তার মানে আল্লাহর বান্দা এমন কোন জঙ্গলেও থাকে, ব্যাখ্যাতে বলা হয়েছে হতে পারে কোন জিন, হতে পারে কোন পবিত্র আত্মা এসে তোমার সাহায্য করে চলে যাবে। এই হাদিসের রাবী বলেন ফাকাদ জুরিবা যালিকা, আমিও কোন জিনিস জঙ্গলে হারিয়েছি বা পথ হারা হয়েছে জঙ্গলে, এই হাদিসের উপর আমল করে আমিও ইয়া ইবাদাল্লাহি আগুসিনি বলে দেখেছি, এটা পরীক্ষিত বিষয়। এই হাদিসটা 100% সঠিক পেয়েছি। গেরুলের কাছে চাওয়া বৈধ হলো কি হলো না?